বর্তমান বিশ্বজুড়ে সবচেয়ে বেশি আলোচিত নাম হরমুজ প্রণালী। দৈনন্দিন ব্যবহার করা জ্বালানি তেলের এক বিশাল অংশ পার হয় এই সরু জলপথ দিয়ে। সম্প্রতি ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যকার অস্থিরতা কিছুটা কমলেও এই পথটি নিয়ে দুশ্চিন্তা এখনো কমেনি, বরং নতুন এক আতঙ্ক গ্রাস করেছে আন্তর্জাতিক বাণিজ্য মহলকে। জলপথটি বর্তমানে সাধারণ জাহাজের জন্য কতটা নিরাপদ তা নিয়েই তৈরি হয়েছে বড় প্রশ্ন। দীর্ঘ উত্তেজনার পর গত ৮ এপ্রিল ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে কার্যকর হয়েছিল যুদ্ধবিরতি, কিন্তু রয়ে গেছে যুদ্ধের রেশ। হরমুজ প্রণালীর বিভিন্ন পয়েন্টে সমুদ্র মাইন পেতে রেখেছিল ইরানের এলিট ফোর্স IRGC। পেন্টাগনের তথ্যমতে ১৬৭ কিলোমিটার দীর্ঘ এই গুরুত্বপূর্ণ রুটটি মাইন মুক্ত করতে সময় লাগবে অন্তত ৬ মাস। এর আগে ধারণা করা হয়েছিল এটি মাত্র ২ থেকে ৩ সপ্তাহের কাজ, কিন্তু বর্তমান পরিস্থিতি সেই হিসাব বদলে দিয়েছে। পেন্টাগনের কর্মকর্তারা মার্কিন কংগ্রেসের এক গোপন বৈঠকে জানিয়েছেন, ইরানের রেভলিউশনারি গার্ড ঠিক কোথায় কোথায় মাইন পেতেছে তার কোনো সঠিক রেকর্ড রাখেনি। ফলে সমুদ্রের নিচ থেকে এই মরণ ফাঁদগুলো খুঁজে বের করা এখন খড়ের গাদায় সুই খোঁজার মতো কঠিন হয়ে দাঁড়িয়েছে। ১ ডজনেরও বেশি মাইন এই জলপথে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এই বিলম্বের খবর বিশ্ববাজারে তেলের দামে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ বিশ্বের মোট জ্বালানি সরবরাহের প্রায় ২৫% বা ১/৪ এই প্রণালী দিয়েই পরিবহন করা হয়। দীর্ঘ ৬ মাস যদি এই পথে জাহাজ চলাচল ব্যাহত হয়, তবে বৈশ্বিক অর্থনীতিতে বড় ধরনের ধস নামার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। এদিকে মার্কিন আইন প্রণেতারা পেন্টাগনের এই ব্রিফিংয়ে সন্তুষ্ট হতে পারেননি। যুদ্ধের কৌশল, বিশাল অঙ্কের ব্যয় এবং শুরুতেই ইরানের একটি স্কুলে হামলার ঘটনায় ১৬৫ জনের প্রাণহানির বিষয়ে পেন্টাগন কোনো সদুত্তর দিতে পারেনি। সব মিলিয়ে বলা যায়, যুদ্ধবিরতি হলেও হরমুজ প্রণালীর এই মাইন সংকট বর্তমান বিশ্ব রাজনীতির নতুন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। আয়েশা আক্তার, ATN বাংলা।